আজ এই উৎসবের দিনে এলার জীবনে নেমে এলো চরম বিপত্তি। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে এলা যে দোল উৎসবটা রাঙিয়ে মাতিয়ে তুলেছিল, সেই দোল উৎসবের মধ্যে কিন্তু হাজির হয়েছে সেই গোরার এক্স গার্লফ্রেন্ড। কি সেই এক্স গার্লফ্রেন্ডের নাম হচ্ছে নেহা। নেহা কিন্তু ফিরে এসেছে। নেহা ফিরে এসেছে এবং এলার জীবনটাকে কি করে বিষিয়ে তুলবে তা কিন্তু আমাদের জানার অপেক্ষা রাখবে না। তাহলে আজকের পর্বে আমরা এটাই বিশ্লেষণ করতে চলেছি যে নেহা অতটা 7 সমুদ্র 13 নদী পার করে গোরার টানে ফিরে এসেছে। তাহলে গোরার জীবনে তো এলার জায়গা এমনিতেও ছিল না, তাহলে মানে নেহা আসার পরবর্তী পদক্ষেপে কি হতে পারে তা কিন্তু দেখার অপেক্ষায় রইলাম। তো আজকের পর্ব সেটাই আমরা আলোচনা করতে চলেছি। সো দেরি না করি, চলো শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এলার মা কিন্তু প্রচন্ড রকম ভাবে গভীর আগ্রহে অপেক্ষা করছে যে এত সুন্দর আয়োজন, এত সুন্দর সমস্ত কিছু বিশ্লেষণ, সেসবগুলো কিন্তু একমাত্র মৈনাক স্যারের জন্য করা হয়েছে। কারণ মৈনাকের সাথে সেই দলিলের সমস্যাটা নিয়ে কিন্তু তাকে বোঝাপড়া করতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে যখন এরকম একটা আনন্দের মহামিছিলের মধ্যে হারিয়ে যেতে শুরু করে, মেঘনা একবারে মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে থাকে। তখন এরা তার কাছে চলে যায় আর কি বলতে লাগে, মেঘনা তোমার জীবনে অনেক কিছু না পাওয়া রয়েছে, তো যেগুলো না পাওয়া রয়েছে সেটাকে নিয়ে আফসোস না করে যতগুলো বড় বড় পাওয়া রয়েছে, যেগুলো তুমি জীবনে পেয়েছো, সেইগুলোকে নিয়ে একটু এনজয় করলে হয় না? চলো মেঘনা, আজ থেকে আমরা নতুন করে নতুন জীবন শুরু করি। এই বলে নীলা মেঘনাকে সামনের দিকে টেনে নিয়ে চলে যায় আর বলতে লাগে, এই চলো সবাই রাধা মাধবের পায়ে একটু মানে কি বলবো, রং মাখিয়ে সবাই কিন্তু নিজেদের যাত্রা শুরু করো। এই বলে কিন্তু সবাই গানে মানে আনন্দে মজায় কিন্তু মেতে উঠেছে। প্রত্যেকে একেবারে মজার মধ্যে আনন্দের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয়। কিন্তু এদিকে হরিমতি বারবার কিন্তু সেই মৈনাকের খোঁজ করতে থাকে। মৈনাক কোথায় গেল, মৈনাক কোথায় গেল, মৈনাক আসছে না কেন? মৈনাক না আসলে তো সব সর্বনাশ হয়ে যাবে, ওর সঙ্গে তো কোনোভাবেই দলিলের বিষয়ে কথা হচ্ছে না, এরকম করে চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘনা এবং দীপ্তদা একে অপরের মধ্যে হারিয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে। তাই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ওখানে কিন্তু ওই মৈনাক চলে এসেছে এবং মৈনাক এসে কিন্তু মনে মনে ভাবতে লাগে, আজকের আমি এখানে এসেছি এদের এই সমস্ত বিষয়গুলোকে কি করে ভন্ডুল করব, কি করব, মানে মৈনাকের মধ্যে যেগুলো চলে আর কি করবে না করবে, কাকে কোনটা মানে খারাপ করবে ভালো করবে, সবগুলো কিন্তু সেখানে দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া এবং গুনগুনি মিলে বলতে লাগে, এই তাই তো এলাদির বাড়িটা এতটা নর্মাল, এতটা মানে লো লেভেলের বাড়ি, সেই জন্য আমি তাই ভাবি যে এতটা বিলো স্ট্যান্ডার্ড লেভেলের মানসিকতা নিয়ে কি করে এলাদি জন্মায়। তাহলে ওর বাড়িটা যদি এত বিলো স্ট্যান্ডার্ড মানে এতটা নর্মাল বাড়ি, সেক্ষেত্রে ওর মানসিকতা তো এরকম হবে। তখন গুনগুনিও কিন্তু বলতে কসুর করেনি। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে দীপ্তদা এবং মেঘনা দুজনে যখন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে, এমন সময় কিন্তু এলাও কিন্তু সেই রংটা নিয়ে একেবারে গোরার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে কিন্তু গভীর স্বপ্নে, গভীর আগ্রহে, অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে দেয়। তার মনের খাতায়, মনের পাতায় কিন্তু আবার একটা স্বপ্নের প্রতিচ্ছবি দেখতে পায়, যেখানে দেখতে পাচ্ছে আজকের এই দোল উৎসবটা তার স্বপ্নের মতো করে হচ্ছে। আসলে বন্ধুরা, স্বপ্নটা না খুব সহজ, স্বপ্নটা খুব সুন্দর, স্বপ্নের মতো করে বাস্তবতা কখনো মেলে না। তো স্বপ্ন দেখছে এলা, সেই সেখানে দাঁড়িয়ে পড়েই যে গোরা তার গালে একবারে রংটা লাগিয়ে দিচ্ছে এবং এরাও কিন্তু তার মুখে রংটা লাগিয়ে দিচ্ছে। এইভাবে কাটতে লাগে অনেকটা মুহূর্ত, দীর্ঘক্ষণ। তার পরবর্তী মুহূর্তে সবাই যখন হ্যাপি হোলি বলে চিৎকার করে উঠেছে, এলা তখন মানে ঘোরটা ভেঙে যায় আর সামনের দিকে আবার এগিয়ে যায়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে কি বলবো, মেঘনাকে একটু কাছাকাছি পেয়ে আর কি মৈনাক বলতে লাগে যে, মেঘনা শোনো প্লিজ, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। মেঘনা তখন বলতে লাগে, মৈনাক তোমার কোনো কথা শোনা এবং মানে শোনার মতো মানসিকতা আমার নেই। এই বলে মেঘনা সেখান থেকে সিন ক্রিয়েট করে চলে যায়। দীপ্তদা পুরো বিষয়টা দেখতে পায় এবং মনে মনে ভাবতে লাগে যে মৈনাকদার প্রতি এখনো মানে মেঘনার পুরোপুরি সেই ঘোরটা বা সেই আবেগটা, সেই এটা কিন্তু এখনো কাটেনি। জানি না কবে মেঘনা ওই মৈনাকদাকে ছেড়ে আমাকে আবার ভালোবাসতে পারবে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলার মা হরিমতি, সে কিন্তু খুবই আগ্রহ অপেক্ষা করছে যে কখন যে মৈনাকের সঙ্গে একটু কথা বলতে পারবো। এদিকে তখন এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হচ্ছে, সবাই মিলে যখন নিজেদের মধ্যে কাজে কামে ব্যস্ত হয়ে রয়েছে, তখন সেখানে নীরা বলতে লাগে, আরে মৈনাক স্যার আপনি দাঁড়িয়ে রয়েছেন, বসেন। এই বলে আমরা একটা জায়গায় বসিয়ে দেয়, যেখানে ওই ভ্যানের যে প্যাঁপু বাজে আর কি বাঁশিটা, সেই প্যাঁপুতে বসিয়ে দেয়। তখন একেবারে সবাই মিলে হেসে ওঠে। তখন এদিকে নীরা বলতে লাগে, মৈনাক স্যার আপনি মিস্টার মুখার্জির সঙ্গে মিশে আমার দিদিকে ফাঁসিয়েছেন, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছেন, আমার দিদিকে ক্ষতি করেন, আমার জামাইবাবুকে ক্ষতি করার চেষ্টা করছেন। আজকে আপনাকে এমন শিক্ষা দেবো তার বলার অপেক্ষা রাখেন। এদিকে সবাই মিলে কিন্তু ওই গুনগুনকে রং মাখাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু গুনগুন বলতে লাগে, না, রঙে আমার অ্যালার্জি আছে, রং আমি মাখতে পারবো না। আর এদিকে দেখতে পাচ্ছি যে
এলা চলে গেছে গোরার কাছে, গোরাকে গিয়ে রং যেই মাখাতে যাবে তখন সেখানে গোরা বলতে লাগে না, আমাকে রং মাখানোর অধিকার আপনার নেই, আপনি আমাকে রং মাখাতে পারেন না। তখন সেখানে গোরা বলতে লাগে, এলা বলতে লাগে, কেন, আমি আপনার ওয়াইফ, আমি ওয়াইফ হিসেবে আপনাকে তো রং মাখাতে পারি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আসলে আপনি আমাকে তো ওয়াইফ হিসেবে মানেন না, ঠিক আছে, তাহলে আমরা বন্ধুর মতো তো আমাদের করতে পারি। কিন্তু গোরা বলতে লাগে, না, আমিও আপনাকে বন্ধু প্রেফার করি না। তখনই কিন্তু এলার চোখটা কপালে উঠে যায়। এলা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে মিস্টার সেন কেন এমন কথা বলছেন, কেন উনি মাঝে মাঝে এমন করেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। আর অন্যদিকে দেখতে পাচ্ছি এলার জীবনে চরম অভিশাপ হয়ে, এলার জীবনে চরম আতঙ্ক হয়ে চলে আসছে সেই কে, নেহা। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার করে সেই একেবারে গ্রেট ব্রিটেন থেকে চলে আসছে নেহা। নেহা এসে কিন্তু জায়গাটা খোঁজার চেষ্টা করছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি এলা তখন নিজের মনের গভীরে হারিয়ে যায়। বেশ ঠিক আছে, আপনি যদি আমাকে রং না মাখান আর আমি যদি আপনাকে রং না মাখাতে পারি তাহলে এই পর্যন্তই থাক, আর কি করা যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে চলতে লাগে কিছুটা পর্ব, কিছুটা মুহূর্ত। তারই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মৈনাক চলে এসছে। মৈনাক এসে বলতে লাগে যে মেঘনা, এলা, তোমাকে তো আমি বিষয়টা বলছি, তো যাই হোক, গোরা কিন্তু রংটা মাখাতে পারবে না, কিন্তু আমি তোমাকে একটু রংটা মাখাই। এলা যে গোরা যে ভুলটা করেছে, আমি সেই ভুলটা কেন করব, এই বলে মৈনাক কিন্তু তাকে রং মাখাতে ব্যস্ত হয়ে যাবে। যেই না তখন এলা বা হাতটা ধরে ফেলে আর বলতে লাগে, না, আপনি আমাকে রং মাখাতে পারেন না, আমি রং মাখবো একমাত্র মিস্টার সেনের কাছ থেকে। আর এদিকে যখন এরা সামনের দিকে এগিয়ে যায় তখনই কিন্তু নীরা ওপর থেকে সেই গোলা রং একেবারে তার মাথাতে ঢেলে দেয়। আর সবাই মিলে অবাক হয়ে যায়, সবাই মিলে একেবারে হতবাক হয়ে যায়। আর এলা বলতে লাগে, ঠিক আছে মৈনাক স্যার, আপনি এলেন, কাপড়টা দিয়ে মুখটা মুছে নেন। যেই না মুখটা মুছতে যায়, মুখ সেই কাপড়ের মধ্যে কিন্তু কালি ছিল, একেবারে মুখটা কালিতে চুলিতে একেবারে ভরে যায়। তখন সবাই মিলে কিন্তু অপমান বোধ করতে শুরু করে দেয়। আর এদিকে তখন ঐশী বলতে লাগে, হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোমার মানে আলিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার হাজবেন্ড যে আমাদের সঙ্গে এরকম খেলাধুলো করে, এরকম করে আমাদের মন নিয়ে ছিনিমিনি খায়, সেক্ষেত্রে তো এটা ঠিকই হয়েছে। তখন আলিয়া প্রচন্ড রেগে যায় এবং বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া দিতে শুরু করে দেয়। তখন সেখানে এলা বলতে লাগে, আসলে মৈনাক স্যার আমাকে রং মাখাতে চেয়েছিল, কিন্তু আমি মিস্টার সেন ছাড়া অন্য কারোর কাছ থেকে রং মাখবো না, এটা আমার চ্যালেঞ্জ, এই বলে সে সামনের দিকে এগিয়ে যায়। তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে, এলা তুমি যেটা করছো, তুমি যেটা করতে চলেছো সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না, কেননা এলা কখনো রং মাখায় না। আর এলাকা মানে কি বলবো, সরি, গোরা কখনো রং মাখায় না, রং খেলেও না। কিন্তু গোরার জীবনে কেন তুমি ভালোবাসা পেতে গিয়েও পাচ্ছ না, কেন তোমাকে ভালোবাসতে পারছে না, কেন ভালোবাসার মাঝখানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এই পুরো বিষয়টা যেদিন তুমি জানতে পারবে, যেদিন বুঝতে পারবে, সেদিন তুমি তোমার চোখে সব অন্ধকার দেখবে। তো যাই হোক, এই বলে কিন্তু মৈনাক মনে মনে ভাবতে লাগে, ঠিক আছে, মানুষ তো নেশায় সত্যি কথা বলে, ঠিক আছে, একটু নেশা করিয়ে দেওয়া যাক। এই বলে মৈনাক সামনের দিকে এগিয়ে আসে এবং সেই মানে শরবতের মধ্যে নেশার বস্তু, মানে নেশার কিছু একটা পাউডার মিশিয়ে দেয় এবং মিশিয়ে দিয়ে সে যখন কি বলবো জিনিসগুলোকে দিতে যাবে আর কি, মানে শরবতটা দিতে যাবে, এমন সময় হরিমতি এসে বলতে লাগে, জামাই তুমি সেন পরিবারের জামাই, তুমি আমাদের বয়সে কাজ করছো, না 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 না, তুমি এক কাজ করো, আমাকে দাও। এই বলে কিন্তু মানে মামিমা সে কিন্তু ওই গোরার হাতে কিন্তু শরবতটা তুলে দেয় এবং গোরা সেই শরবতটা পান করতে শুরু করে দেয়। আর এদিকে হরিমতি মনে মনে ভাবতে লাগে যে না, এলাকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে, বাইরে পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মৈনাকের সঙ্গে দলিলের সম্পর্কে কথা বলতে পারবো। এই বলে হরিমতি তার হাতে কিছুটা মিষ্টি দিয়ে দেয়, বলে বাইরে গিয়ে তুই বিলি করে আয়। এদিকে তখন যেই না সবাই ফাঁকা হয়েছে, এমন সময় হরিমতি সামনের দিকে এগিয়ে আসে আর মৈনাককে জিজ্ঞেস করতে লাগে, মৈনাক তুমি আমার কথাটা একবারও তো আমল দিচ্ছ না, আমাকে কেন বারবার এড়িয়ে চলছো, আরে আমাদের বাড়ির দলিলটা কোথায় রেখেছো, বাড়ির দলিলটা আমাকে কবে দেবে? তখন মৈনাক একবারে চুপচাপ করে থাকে এবং হাসতে শুরু করে দেয় একটা রহস্যময় হাসি। ওই রহস্যময় হাসির মধ্যে লুকিয়ে আছে অনেক শয়তানি, অনেক বদমাইশ, অনেক বড় পরিকল্পনা। এদিকে তখন নেহা নেমেছে, নেহা নেমে সামনের দিকে এগিয়ে আসছে, এগিয়ে আসতে আসতে কিন্তু এলার সঙ্গে ধাক্কা মারে। তখন বলতে লাগে, এই বাবা তুমি তো নতুন এখানে, তুমি কোথায় যাচ্ছ? তখন সেখানে ওই মেয়েটা বলতে লাগে, আসলে আমি এখানে না ওই আদিমাতার মন্দিরে যাব। তখন এলা পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বলতে লাগে, আদিমাতা খুব জাগ্রত, এখান থেকে যাবে, সামনের দিকে যাবে, এরকম করে সব ইনস্ট্রাকশন দিতে শুরু করে দেয়। তখন ওই মেয়েটা মানে নেহা বলতে লাগে, আসলে আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে এসেছি, তুমি যেন আমার জন্য আশীর্বাদ করো, আমি কিন্তু যেন আমার মনের মানুষকে, আমার ভালোবাসার মানুষকে আবার কাছে ফিরে পাই। তখন এলা বলতে লাগে, একদম তুমি যাও, তোমার ভালোবাসার মানুষকে তুমি আবার কাছে পাবে। এই বলে কিন্তু তাদের কথোপকথন কিছুটা সময় চলতে লাগে। তারপরে সেখান থেকে এলা সামনের দিকে এগিয়ে গিয়ে বৃষ্টিগুলো বিলি করতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোরা কিন্তু মানে সেই শরবতের যে শরবতের যে অ্যাকশনটা তার কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। সে বলতে লাগে, এলা কোথায় রে, এলা কোথায় রে? তখন সবাই মিলে হতবাক হয়ে যায়, এলার খবর করছে কেন? এদিকে মৈনাক তখন ভেবে পাচ্ছে না যে কি হচ্ছে, আরে এখনো পর্যন্ত রং করার মানে এখনো পর্যন্ত কাজই করিনি, শরবতের ওর খেলাটা দেখায়নি, কখন হবে, মনে হয় একটু সময় লাগবে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে নেহা যেই না সামনের দিকে এগিয়ে আসছে, তার গলার থেকে কিন্তু ব্যাগটা নিয়ে চলে দৌড়েছে। তখন সেখানে নেহা বলতে লাগে, আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ। তখন এলাও ছুটতে থাকে তার পেছন পেছনে এবং চোরটাকে ধাওয়া করতে শুরু করে দেয়। আর চোরটাকে পরিশেষে কিন্তু ধরেও ফেলে আর বলতে লাগে, আমার গ্রাম থেকে তুই চুরি করে পালাবি? এই বলে একটা ইট যেই না তুলে নিয়েছে, তখন চোরটা সুরসুর করে তার হাতে ব্যাগটা দিয়ে দেয়। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়, যে এদিকে কিন্তু গোরা সেই নেশার ঘরে কিন্তু সেই সত্যি কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। সে কিন্তু এলাকে দেখছে এবং বলছে, আমার নেহা কোথায়, আমার নেহা কোথায়, আই লাভ ইউ নেহা, আই লাভ ইউ নেহা। আর এরকম নেহার মুখটা, নেহার মানে কি বলবো,
কথাটা শুনতেই কিন্তু এলার চোখটা চড়ক গাছ উড়ে যায়। তাহলে এলা গোড়া এতদিন পর্যন্ত হলে নেহাকে ভালোবাসে, আমাকে এতদিন ভালোবাসেনি, এরকম একটা পর্যায়ে কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। তাহলে এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে অবশ্যই কমেন্টে জানিও।